স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহজ সমীকরণ ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6.1 অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এই অপনয়ন পদ্ধতি নিয়ে আমরা একটু প্রাথমিক আলোচনা করব, তারপর আমরা অঙ্কের সমাধানে যাব। তাহলে প্রাথমিক আলোচনা কি, অপনয়নটা কি, কিভাবে করতে হয় বা কি নিয়মে করতে হবে বা কি কি করতে হবে, এটা নিয়ে একটু আলোচনা করব, তারপর আমরা অঙ্কের মধ্যে যাব। তাহলে অপনয়ন অর্থ হলো অপসারণ বা সরিয়ে ফেলা বা বাদ দেওয়া। অপনয়ন অর্থ অপসারণ বা সরিয়ে ফেলা বা বাদ দেওয়া বা ক্যান্সেলেশন। অপনয়ন বাদ দিয়ে দেওয়া, অপসারণ করা, সরিয়ে ফেলা, যাই বলো, এটা হলো অপনয়ন। এখন আমরা অপনয়ন পদ্ধতির মূল জিনিসটা কি, কিভাবে অপনয়ন পদ্ধতিটা আমরা করব। অপনয়ন পদ্ধতির মূল নিয়ম হলো সমীকরণের যে কোনো একটি চলকের মান বাদ দেওয়া। সরল সহজ সমীকরণে দুইটি সমীকরণ থাকবে, তাহলে দুইটি সমীকরণ থাকবে এবং দুইটি চলক থাকবে এক্স ওয়াই। আমাদের এই অধ্যায়টির নামই হলো সরল সহজ সমীকরণ, অর্থাৎ যে দুইটি সমীকরণ থাকবে এই সমীকরণের চলকদ্বয় দ্বারা দুইটি সমীকরণের এই উভয় পক্ষ সমান হলে এটাকে বলা হয় সহজ সমীকরণ। আর এই চলকের ঘাত যদি 1 হয় এটাকে বলা হয় সরল সহজ সমীকরণ। তাহলে সমীকরণে যে কোনো একটি চলক এক্স অথবা ওয়াই, একটি চলকের মান বাদ দেওয়া, এটা হলো 1 নম্বর, তোমার চিন্তা থাকতে হবে মাথায়। 2 নম্বর, তুমি কি করবা, সমীকরণ দ্বয়ে বা সমীকরণ দুটি যে কোনো একটি চলকের সাংখ্যিক মান সমান না হলে সুবিধাজনক সংখ্যা বা রাশি দ্বারা গুণ করে সমান করতে হবে। এটা আমরা কি বুঝছি 2 নম্বরটা, অর্থাৎ মনে করো 2x প্লাস 3y ইকুয়াল মনে করো 5, আরটা হলো 3x প্লাস, বা এখানে আমি লিখলাম আচ্ছা 3x লিখছি, 3x ইকুয়াল 5y ইকুয়াল মনে করো 2। এখানে বলছে সমীকরণ দ্বয়ের যে কোনো একটি চলকের সাংখ্যিক মান সমান না হলে হয় x এর সাংখ্যিক মান মানে 2 আর 3, এই 2 কে বলা হয় x এর সাংখ্যিক সহগ, 3 কে বলা হয় x এর সাংখ্যিক সহগ, y এর সাথে 3 আছে, 3 কে বলা হয় সাংখ্যিক সহগ, y এর সাথে 5 আছে, 5 কে বলা হয় সাংখ্যিক সহগ। আর যদি x এর সাথে a b থাকে এইগুলোকে বলা হয় আক্ষরিক সহগ। তাহলে সাংখ্যিক মান, এই সাংখ্যিক মান সমান না হলে সুবিধাজনক সংখ্যা বা রাশি দ্বারা সমান নাই, দেখো x ও সমান নাই, y এরও সাংখ্যিক মান সমান নাই, তাহলে যে কোনো সুবিধাজনক সংখ্যা নিয়ে গুণ করে সমান করতে হবে। মনে করো 3 কে আমি যদি 5 দ্বারা গুণ করি তাহলে 15, আর 5 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 15 হবে। এদিকে 2 কে 3 দ্বারা গুণ করলে হবে 6, আর 3 কে 3 দ্বারা গুণ করলে হবে 6। মানে এরকম কোন সংখ্যা দিয়ে হয় x এর সাংখ্যিকগুলো সমান করতে হবে অথবা y এর সাংখ্যিকগুলো সমান করতে হবে। এই কথাটাই এদিকে বলছি। চলকের সাংখ্যিক মান সমান না হলে
দেখো এই চলকের 2, এই চলকের 3, এই চলকের 3, এই চলকের 5, একটাও সাংখ্যিক মান সমান নেই। সমান না হলে সুবিধাজনক সাংখ্যিক বা সংখ্যা বা রাশি দ্বারা গুণ করে সমান করতে হবে। অর্থাৎ এটা যদি এক্স এক্স ওয়াই ওয়াই যে কোনো একটা যদি সমান না থাকে, তাহলে সুবিধাজনক কোনো একটি সংখ্যা নিয়ে গুণ করে হয় এক্স একটা সমান করতে হবে, নতুবা ওয়াই একটা সমান করতে হবে। এখন গেল আমার 2 নম্বর। এখন আসো 3 নম্বরে। সমীকরণ দ্বয় বা সমীকরণ দুটি যোগ বা বিয়োগ করলে একটি চলক অপসারিত হবে। হয় যোগ করতে হবে নতুবা বিয়োগ করতে হবে। তাহলে যোগ করবো না বিয়োগ করবো, এটা এই চিহ্নের উপর নির্ভরশীল। যদি দুইটা চিহ্ন একই হয়, প্লাস প্লাস হয়, তাহলে বিয়োগ করতে হবে। মনে করো এক্স এর এই দুইটাই প্লাস, ওয়াই এর এই দুইটাও প্লাস, তাহলে এখানে বিয়োগ করলে একটি, মনে করো আমি যদি ওয়াইটা মিলাই, তাহলে বিয়োগ করলে ওয়াইটা অপসারিত হবে, এক্স এর মানটা আমরা পাবো। সমীকরণ দুটি যোগ বা বিয়োগ করলে একটি চলক অপসারিত হবে এবং অপর বা অবশিষ্ট চলকের মান পাওয়া যাবে। যদি ওয়াই অপসারিত হয় তাহলে এক্স এর মান পাবো, আর এক্স অপসারিত হলে ওয়াই এর মান পাবো। এইটা হইলো আমাদের 3 নং শর্ত। এখন 4 নম্বরে আছে প্রাপ্ত চলকের মান। আমরা যোগ বা বিয়োগ করার পরে একটি চলকের মান পাবো, এক্স এর মান অথবা ওয়াই এর মান পাবো। যে মানটাই পাই না কেন 1 নং অথবা 2 নং সমীকরণে বা যে কোনো একটি সমীকরণে তোমার সুবিধা মতো যে সমীকরণে বসালে তুমি সহজভাবে মানটা বের করতে পারবে। তাহলে 4 নম্বর হলো প্রাপ্ত চলকের মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা যায়। তাহলে আমাদের দেখো 4 নম্বরটা আমি কি লিখছি, প্রাপ্ত চলকের মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা হয়। অপর চলকের মান নির্ণয় করা হয়। তাহলে প্রথমে সমীকরণ দুইটি যোগ অথবা বিয়োগ যাই করো, যোগ করলে হয়তো বা এক্স অপসারণ হবে অথবা ওয়াই অপসারণ হবে, বিয়োগ করলেও এক্স অপসারণ হবে অথবা ওয়াই অপসারণ হবে। যে কোনো একটি চলক অপসারিত হবে, আর একটি চলক থাকবে। এদিক থেকে একটি চলকের মান বাইর করব। মান বাইর করার পরে যে কোনো একটি সমীকরণে এই মানটা বসে অপর চলকের মান নির্ণয় করা হবে বা নির্ণয় করা যাবে। এটাই হলো আমাদের অপনয়ন পদ্ধতির প্রাথমিক আলোচনা। এখন আমরা একটি অঙ্কের সমাধান দিতে চেষ্টা করব। সেই অঙ্কটা হলো তোমাদের বোর্ড বইয়ের 105 পৃষ্ঠার 11 নং অঙ্কটি আমরা আজকে সমাধান দিতে চেষ্টা করব। দেখো আমরা 13 নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখছি। এখন এই অঙ্কটি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। একটু ধৈর্য সহকারে দেখো। অপনয়ন পদ্ধতি অনেকগুলো অঙ্ক আছে, সবগুলোই একই নিয়ম। একটি যদি ভালো করে বোঝো বাকি সবগুলো তুমি ভালোভাবেই করতে পারবে এবং অন্যগুলো বুঝে যাবে। তাহলে আমাদের 13 নম্বর অঙ্কটি কি লিখছে, প্রদত্ত সমীকরণ কি? প্রদত্ত সমীকরণ x - y = 4, 1 নং সমীকরণ। x + y = 6, 2 নং সমীকরণ। তাহলে আমরা লিখছিলাম সমীকরণ দ্বয়ে সাংখ্যিক সহগ সমান না হলে সুবিধাজনক সংখ্যা বা রাশি নিয়ে গুণ করে সমান করতে হবে। যদি সাংখ্যিক, আমাদের এই যে এখানে কি আছে, সাংখ্যিক সহগ মানে x এর সাংখ্যিক সহগ 1, এদিকে সাংখ্যিক সহগ 1, এটারও 1, এটারও 1। অর্থাৎ সংখ্যা যদি না থাকে, সহগ যদি না থাকে, তাহলে আমরা মনে করো x এর সহগ না থাকলে আমরা বলি যে এটা সহগ 1, y এর সহগ না থাকলে আমরা বলি 1। যদি কোনো চলকের সহগ না থাকে তাহলে আমরা এটা ধরে নেই এটার সহগ 1। তাহলে
এই সমীকরণের বা সমীকরণ দ্বয়ের সাংখ্যিক মান সবগুলি কিন্তু সমান। এটারও 1, এটারও 1, এটারও 1, এটারও 1। তাহলে সাংখ্যিক মান যদি সমান না হয় তখন গুণ করতে হবে। যদি সমান হয় তাহলে আমার অন্য বাইরের থেকে বা সুবিধামতো কোনো সংখ্যা নিয়ে আমার গুণ করার প্রয়োজন নেই। যদি সাংখ্যিক সহগ মিলে যায় তাহলে বাইরের থেকে সুবিধাজনক কোনো সংখ্যা নিয়ে আমরা গুণ করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমার সাংখ্যিক সহগ মানে ওয়াই মিলে গেছে, এক্স এ মিলে গেছে, এখন আমি যোগ বিয়োগ করলেই এক্স এর মান অথবা ওয়াই এর মান পাবো। এখন প্রশ্ন হলো আমি এই সমীকরণ দ্বয়কে যোগ করব না বিয়োগ করব। এখানে দেখো এক্স ও মিলে গেছে, ওয়াইও মিলে গেছে। যেহেতু দুটোই মিলে গেছে তাহলে এইটা প্লাসের, যদি মনে করো এক্স প্লাসের এই এক্স প্লাসের, দুইটি চলকই যদি প্লাসের হয় বা মাইনাসের হয়, দুটোই যদি মাইনাসের হয়, দুইটাই যদি প্লাসের হয় তাহলে বিয়োগ করতে হবে। মনে করো আমি এক্স কে, এটা এক্স প্লাস, এটা এক্স প্লাস, এখন আমি এক্স কে অপসারণ করব। যদি এক্স কে অপসারণ করি তাহলে আমাকে বিয়োগ করতে হবে, কারণ এই দুইটাই প্লাসের। আর এখন ওয়াই এ আসো, ওয়াই এর এই ওয়াইটা হলো প্লাসের, এই ওয়াইটা হলো মাইনাসের। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস যদি হয় তাহলে আমার যোগ করলে ওয়াইটা অপসারিত হবে। তাহলে যেহেতু একটা প্লাস একটা মাইনাসের আছে, সাধারণত আমরা এটা যোগ করলে ওয়াইটা অপসারিত হবে, এক্স এর মানটা আমরা পেয়ে যাব। এক্স এর মান পাওয়ার পর 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে এক্স এর মান বসাইলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো যদি একটা প্লাস একটা মাইনাস থাকে সাধারণত যোগ করতে চেষ্টা করবে। মনে করো এখানে এটা কিন্তু বিয়োগ করলে হবে, যোগ করলে হবে। আমি এই অঙ্কটাই একবার যোগ করে সমাধান করব আর একবার বিয়োগ করে সমাধান করব, যাতে দুইটা পদ্ধতি তোমার জানা থাকে এবং দুটো নিয়মে যাতে তুমি করতে পারো সেই পদ্ধতিটা তোমাদের শিখিয়ে দেব। এখন হলো আমরা যেহেতু ওয়াইটা মাইনাসের, এই ওয়াইটা প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ করলে, অর্থাৎ প্লাসে মাইনাসে বিয়োগ যোগ যদি করি তাহলে ওয়াইটা অপসারণ হবে। আর বিয়োগ করলে সাধারণত মনে করো 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি তাহলে নিচে যে রাশিটা থাকবে বা নিচে যে সমীকরণটা থাকবে সেই সমীকরণের চিহ্ন পরিবর্তন করতে হবে। এটা প্লাস থাকলে মনে মনে মাইনাস ধরতে হবে, এটা প্লাস থাকলে মাইনাস ধরতে হবে, এটা প্লাস থাকলে মাইনাস ধরতে হবে। অর্থাৎ নিচের রাশিগুলোর মান চিহ্নগুলো আছে, নিচের রাশিগুলোর পদগুলোর চিহ্নকে পরিবর্তন করে আমাকে ধরে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে আমাকে যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ এক্সটা আছে প্লাসের, এটা ধরতে হবে মাইনাস, এটা মাইনাস করতে হবে, এটা প্লাস আছে, এটা মাইনাস করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যদি আমি বিয়োগ করি তাহলে একটু জটিল হবে। সাধারণত তোমরা যোগ করতে চেষ্টা করবা। যদি এরকম থাকে একটা মাইনাস একটা প্লাস থাকে আর এখানে দুটোটাই প্লাস আছে, কেউ যদি বিয়োগ করে ফেলো তাহলে একটু সমস্যা হতে পারে। যদি একটা মাইনাস একটা প্লাস থাকে এবং সাংখ্যিক সহগ মিল থাকে তাহলে অবশ্যই যোগ করবে, বিয়োগে তুমি যাবে না। কারণ একটা প্লাস একটা মাইনাস থাকলে মনে করো এই দুইটাই প্লাসের, দুইটা যদি প্লাসের হয় তাহলে বিয়োগ করলে এক্স পরিবর্তন হবে। অর্থাৎ এটা প্লাস আছে মনে মনে মাইনাস হবে, বিয়োগ করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তখন এক্স এক্স কাটা যাবে, আমি ওয়াই এর মানটা পাবো। আর এটাও তখন মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হবে। তাহলে দেখা যাচ্ছে আমি একটা মাইনাসের মান পাবো, তাহলে এটা হবে -2y, এখানে একটা -4 হবে। মাইনাসের মান পেলে একটু মাইনাস থাকলে সাধারণত একটু অঙ্কটা জটিল হতে পারে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা মাইনাসটাকে এড়িয়ে চলতে চেষ্টা করবে। তাহলে আমি যদি যোগ করি তাহলে আমার মাইনাস আসবে না। তাহলে দেখো আমি প্রথমে লিখি যোগ করে, যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন করা দরকার নেই, যেভাবে সেইভাবে থাকবে। দেখো যোগ করলে কোনো চিহ্ন, যদি বিয়োগ করি এটাকে x - y x + y, তাহলে এটাকে মনে মনে মাইনাস করতে হবে, এটাকে মাইনাস করতে হবে, জটিল হবে, দরকার নাই। আমাকে যোগ করলে এই একটা মাইনাস একটা প্লাস, তো তাহলে ওয়াইটা অপসারিত হবে,
x এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে যোগ করলে আমরা y এ কাটা, আর x এর যোগ করলে হবে 2x, 6 এর যোগ করলে হবে 10। তাহলে এদিকে পেলাম 2x, এদিকে পেলাম যোগ করছি, এদিকে পেলাম 10। এখন এদিকে গুণ আকার আছে, ভাগ আকারে, 2টা ভাগ আকারে 10 এর নিচে চলে যাবে, 10/2, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে 2x/2, 10/2, 2 এ 2 কাটা, 5 দুগুণে 10। তাহলে x = আমরা 5 পাইলাম। তাহলে 2 দিয়ে 10 এ কাটলে 5, অতএব x = 5। আমি x এর মান কিন্তু পেয়ে গেছি। এখন x এর মান যখন পাইলাম, দেখো যোগ করে x এর মান পাইছি। x এর মান পেলে আমি 1 অথবা 2 যে কোনো এক জায়গায় বসে আমি y এর মান পাবো। এখন তুমি চিন্তা করো 1 বসাবা নাকি 2 বসাবা। যেহেতু 2 সবগুলো প্লাস আছে, যেখানে সবগুলো প্লাস এই দিকেই তুমি x এর মানটা বসাইতে চেষ্টা করবে। মাইনাসের জায়গায় বসাবে না, মাইনাসের জায়গায় বসালে একটু জটিল হতে পারে। সেজন্য তুমি চিন্তা করবে কোথাও প্লাস, সবগুলো প্লাস আছে কিনা, বা কোনটাতে বসলে আমার মাইনাসের মান আসবে না, এই সমীকরণে তুমি x এর মানটা বসাবো। তাহলে আমরা x এর মান এখন 2 বসাবো। x এর মান 2 বসিয়ে পাই। x এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ এটা। তাহলে আমি দিকে যাই, 2 নং কি আছে, x + y = 6। x এর মান কত পাইছি আমরা? 5। তাহলে বসাই 5 + y = 6, বা y = 6 - 5, y = 1। তাহলে x এর মান 5, y এর মান আমি 1 পেয়েছি। এখন তোমার এই সমীকরণটা সঠিক হলো, মানে যে আমরা x এর মান আর y এর মান পেয়েছি। x এর মান কত পেয়েছি? 5, y এর মান কত পেলাম? 1। তাহলে এখন আমি 1 নং সমীকরণে x এর মান y এর মান বসাই, দেখো আমার ডান পক্ষ ঠিক হয় কিনা। যদি ডান পক্ষ ঠিক হয় তাহলে বুঝবা তোমার x এর মান y এর মান সঠিক হয়েছে। তাহলে আমরা দেখো x - y = 4। x এর মান হলো 5, y এর মান হলো 1, তাহলে = 4। 5 থেকে 1 গেলে 4, এদিকে 4। তাহলে আমার বাম পক্ষ ডান পক্ষ, এখানে x এর মান y এর মান বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, অর্থাৎ বোঝা গেল x এর মানটা আমার, y এর মানটা আমার 1 নং সমীকরণের জন্য সঠিক। এখন 2 নং সমীকরণে বসাই দেখা ঠিক হয় কিনা। একটা বসাইলে যদি একটাতে সঠিক হয়, বুঝবা যে দ্বিতীয়টা সঠিক হবে। তাহলে এটাতে বসাও, x এর মান হইছে, x এর মান হলো 5, x এর মান 5, y এর মান হলো 1, এদিকে 6। তাহলে 5 আর 6, এদিকে 6। তাহলে 2 নং সমীকরণ আমার সঠিক হয়েছে। এখন এরকম বসানোর পরে যদি দেখো বাম পক্ষ ডান পক্ষ সঠিক হয়, তাহলে বুঝবা যে তোমার x এর মান যে বাইরে হলো 5, y এর মান যে বাইরে হলো 1, এটা তোমার সঠিক হয়েছে। নিজে নিজে বুঝতে পারবে যে আমার অঙ্কটা ভুল হয়নি, সঠিক হয়েছে। এখন আমরা লিখব নির্ণয় সমাধান x = 5, y = 1, answer x, y = 5, 1। এটা হলো আমাদের 13 নং সমীকরণের সমাধান। এই যে আমাদের এই সমীকরণের চলকদ্বয় দ্বারা উভয় সমীকরণকে সিদ্ধ করে, সেই জন্য এটাকে বলা হয় সহ সমীকরণ। আর এদের চলকের ঘাত 1, সেই জন্য এটাকে বলা হয়, চলকের ঘাত যখন 1 হবে তখন এটাকে বলা হয় সরল সহ সমীকরণ। তাহলে সরল সহ সমীকরণ কোনটা? যে সমীকরণের যে সমীকরণ দ্বয়ে এখানে দুইটা, x এর মান এবং y এর মান দ্বারা উভয় সমীকরণকে সিদ্ধ করে সেই সমীকরণ দ্বয়কে বলা হয়
সহ সমীকরণ। আর এদের চলকের মান যদি 1 হয়, ঘাত যদি 1 হয়, চলকের পাওয়ার ঘাত বা শক্তি যদি 1 হয়, তাহলে এই সমীকরণ দ্বয়কে বলা হয় সরল সহ সমীকরণ। এখন আমি এই সমীকরণ এই 13 নম্বর অঙ্কটাকে যোগ করে আমি এক্স এর মান এবং ওয়াই এর মান পাইছি। প্রথমে যোগ করছি কারণ ওয়াই কাটা গেছে। যদি আমি বিয়োগ করি তাহলে আমার অঙ্কটা হয় কিনা দেখো। এখন বিয়োগ করে করতেছি, একটু ধৈর্য সহকারে দেখো, আমার কাজে লাগবে। এখন আমি বিয়োগ করব। কি করব? এখন আমরা বিয়োগ করতেছি। দেখো বিয়োগ করে বিয়োগ চিহ্ন দিয়ে নিচ্ছি, লিখছি বিয়োগ করে। বিয়োগ করে নিচের চিহ্নগুলো পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? এটা প্লাসের তো আছে, এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে এক্স এক্সে কাটা। এটা প্লাসটা হয়ে গেছে মাইনাস, এটাও মাইনাসে আছে। মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো যোগ, ওয়াই ওয়াই যোগ করলে 2y, চিহ্ন কিন্তু মাইনাস হবে। এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস ওয়াই, এদিকে মাইনাস ওয়াই, তাহলে কি হলো? মাইনাস 2y। প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাস আর এটাও মাইনাস, তো মাইনাস আর মাইনাসের সংখ্যাগুলো যোগ, চিহ্ন মাইনাস, ওয়াই ওয়াই যোগ করলে 2y হবে। আমি এটা আগে কাটছি যে এটা কাটাটা রয়ে গেছে, এলে কি ওয়াই ওয়াই এক্স এক্স এ কেটে দিছি। এটা প্লাস এটা মাইনাস, সেজন্য এই দুটা কাটা গেছে। মাইনাস ওয়াই প্লাস ওয়াই ছিল, এটা মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাসে মাইনাসের চিহ্ন মাইনাস, ওয়াই যোগ করলে 2y। এখন এদিকে আছে 4, এদিকে আছে প্লাস 6 ছিল, এটা হয়ে গেছে মাইনাস, কারণ বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে 6 থেকে 4 গেলে 2। বড় সংখ্যার বামে এই 60 থেকে 6 বড় সংখ্যার বামে মাইনাস চিহ্ন, সেই জন্য বসছে এখানে মাইনাস। বুঝা গেছে? এখন উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব, তাহলে 2y ইকুয়াল 2। এখন y ইকুয়াল 2 নিচে 2, এই 2টা ভাগ আকারে নিয়ে আসো, 2 দিয়ে কাটা 1, y ইকুয়াল টু 1। এখন আমরা y এর মান 1 বা 2 বসাবো। y এর মান কোথায় বসাই? 2 নং এ বসাই, কারণ 2 নং এ সবগুলো প্লাস, সেজন্য 2 বসাতে বা 1 এ বসাতে হবে। 1 এ বসাই। 1 নং এ y এর মান, এই যে y এর মানটা আমরা 1 নং এ বসিয়ে পাই। 1 নং অথবা 2 নং, যে কোনো এক জায়গায় তুমি বসাইতে পারবা। 1 নং ও বসাইতে পারবা, 2 নং ও বসাইতে পারবা। তাহলে 1 নং কি? x মাইনাস ওয়াই ইকুয়াল 4, বা x y এর মান হলো 1 ইকুয়াল 4, বা x ইকুয়াল টু 4 প্লাস 1, অর্থাৎ x ইকুয়াল টু 5। দেখো মান কিন্তু পরিবর্তন হয়নি। আগেও আমরা x এর মান 5 পেয়েছি, এখনো x এর মান 5 পেয়েছি, আগেও x এর মান 5 পেয়েছি। এখন y এর মান 1 পেয়েছি, আমরা আগেও y এর মান 1 এ পেয়েছি। অর্থাৎ তুমি যোগ করো বা বিয়োগ করো, যেই করো মান কিন্তু একই থাকবে। তাহলে সাধারণত এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য, সাধারণত তুমি যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, সাংখ্যিক সহগ যদি মিল থাকে, তাহলে তুমি যোগ করবে। এরকম যদি দুইটাই থাকে, দেখো মনে করো বিয়োগ করলে হয়, যোগ করলে হয়, তাহলে অবশ্যই তোমরা যোগ করে অঙ্কটা করবে, বিয়োগ করে করবে না। বিয়োগ করলে মাইনাসের কারণে একটু সমস্যা হতে পারে তোমাদের। সেই জন্য বলছি, তোমরা যদি দেখো এক্স এক্সে মিল আছে, ওয়াই ওয়াই মিল আছে, এই দুইটা প্লাসের, এই দুইটা একটা প্লাস একটা মাইনাসের, এরকম যদি থাকে যে এক্স এর সাংখ্যিক সহগ মিল, ওয়াই এর সাংখ্যিক সহগ মিল, যদি মিল থাকে এবং যদি চিহ্ন এটা একই রকম থাকে আর এটারও যদি একই রকম, তাহলে তো অবশ্যই বিয়োগ করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। মনে করো এটা প্লাস এটা প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে বিয়োগ করে দুইটা কিন্তু একসাথে সাংখ্যিক সহগ মিলবে না, কারণ এখানে এক্স এক্স মিলে গেছে, এক্স এক্স ওয়াই ওয়াই মিলে গেছে। যদি এটাও প্লাস হয়, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে বিয়োগ করলে এক্সও কাটা যাবে, ওয়াই কাটা যাবে। আমার অপসারণ যে কোনো একটাকে করতে হবে, হয় এক্স কে নতবা ওয়াই কে। তোমাকে এটাও প্লাসের, এটাও প্লাসের, এটাও প্লাসের, এটাও প্লাসের, এরকম তোমাকে অঙ্ক দিবে না।
এই দুইটা প্লাসের একটা মাইনাসের দিছি, যাতে তুমি যোগ করলে ওয়াইটা কাটা যায়, এক্স এর মান পাও, বিয়োগ করলে এক্সটা অপসারিত হয়, ওয়াইটা পাও। তাহলে প্রথমে আমরা যোগ করছি, যোগ করার কারণে ওয়াই চলে গেছে, সর্বপ্রথম আমরা এক্স পাইছি। আর এখন বিয়োগ করছি, তাহলে এক্স কাটা গেছে, ওয়াই এর মান পাইছি। ওয়াই এর মান পাইলে 1 নং 2 নং যে কোনো এক জায়গায় বসালে এক্স এর মান পাইবা। আর যদি এক্স এর মানও পাও 1 নং 2 নং যে কোনো একটা সমীকরণে বসালে তুমি ওয়াই এর মান পেয়ে যাবে। তাহলে আশা করি যোগ এবং বিয়োগ দুইটাই তুমি বুঝতে পারছো। কখন যোগ করবে কখন বিয়োগ করবে এটা তুমি চিন্তা করে নিবা। যোগ করলে তোমার সুবিধা হবে নাকি বিয়োগ করলে সুবিধা হবে। এই অঙ্কটি যোগ করলে হবে, বিয়োগ করলে হবে, কারণ এই দুইটা প্লাসের, এটা একটা মাইনাসের একটা প্লাসের, বিয়োগ করলে এক্স কাটা যাবে, যোগ করলে ওয়াই কাটা যাবে। তাহলে এরকম যদি থাকে তাহলে অবশ্যই যোগ করবা, বিয়োগ করবা না। বিয়োগ করলে ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে মাইনাস চিহ্নের কারণে। তাহলে আশা করি বুঝতে পারছো। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমরা নেক্সট অঙ্ক অন্য কোনো দিন দিতে চেষ্টা করবো। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো।